আর এইবার ফার্স্ট যে আমি ঢাকা থেকে বাড়িতে আসার পর আমার বাইক ওয়াশ করানো লাগে নাই। মানে রাস্তা এত পরিষ্কার ছিল, কিছু হয় নাই। ওই পিচ্ছি বলতেছিল কি হয়েছে, মনে করছে বাইকের কোনো সমস্যা। সত্যি কথা বলতে অ্যাক্সিডেন্ট যদি আপনার কপালে লেখা থাকে, আমি এটা বিশ্বাস করি, যদি অ্যাক্সিডেন্ট আমার কপালে লেখা থাকে তাহলে আমি যত ভালো বাইকই চালাই অথবা বাইক না চালাই আমি রাস্তা দিয়ে হাইটা যাই, অ্যাক্সিডেন্ট আমার হবেই। এমনও হতে পারে রাস্তা দিয়ে আমি হাইটা যাইতেছি, গাড়ি এসে আমার উপরে দিয়ে উঠাই দিছে। আমি তাদের কথাকে প্রাধান্য না দিয়া নিজের কথার উপরে ভিত্তি করেই মূলত 4V কিনছি। আর বেশ কয়েকটা কারণে আসলে আমি 4Vটা কিনছি। আমার এটার ইঞ্জিন পাওয়ার যথেষ্ট ভালো। এই পাওয়ারটা ফিল করতে পারি হাইওয়ে যখন আমি বাইক রাইড করি, তখন হচ্ছে বাস অথবা ট্রাক বা বড় যে কোনো গাড়িরে ওভারটেক করতে গিয়া আমি এই পাওয়ারটা ফিল করতে পারি। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেকদিন পরে মোটো ব্লগে আসছি আপনাদের সাথে শেয়ার করতে। আসলে আমার নাকের ডগায় পরীক্ষা, আমার হেফজখানা থাকাকালীন হেফজখানার হুজুর একটা কথা বলতেন যখন পরীক্ষা সামনে আসতো, যে নাকের ডগায় পরীক্ষা এখনও বসে বসে গল্প করিস, কর কর বুঝবি, পরে বুঝবি, ফেল করলে বুঝাইমু, এমনি কথা বলতো। তো ওই আর কি, ওই পরিভাষা থেকে পরিচিত যে নাকের ডগায় পরীক্ষা। আজকে কত তারিখ? 17। সামনে 21 তারিখে আমার পরীক্ষা, মঙ্গলবার সম্ভবত। তো হুট করে বাড়িতে চলে আসতে হয়েছে আমার কোনো এক কারণে। আমি পরশুদিন সকালে আসছি, আবার আগামীকালকে চলে যাবো ইনশাল্লাহ। যাই হোক, যে কাজে আসছি কাজ হয়েছে মোটামুটি, আরও পেন্ডিংয়ে আছে আরও অনেক কাজ, ওগুলি না বলি। প্রফেশনালি মোটো ব্লগ শুরু করতে চাচ্ছি, আশা করি সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আর গত ভিডিওতে আমার এক শর্ট ভিডিওতে এক ভাই জানতে চাইছিলেন আমার এই যে লুকিং গ্লাস, এই লুকিং গ্লাসগুলির নাম কি। এটা হচ্ছে ভাই অ্যারোডাইনামিক লুকিং গ্লাস বলে, নেকেড ভার্সনের জন্য। এটার প্রাইস একটু অনলাইনে ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। আমি অফার প্রাইসে নিয়েছিলাম, এখন হয়তো এখনকার দাম আমার জানা নাই। তারপরে বাইক বাজার সব, বাইক বিডি এগুলোতে পাইতে পারেন। আর পুরান ঢাকায় বাইক গলি যেটা আছে বংশালে, ওইখানে গেলে অবশ্যই পাবেন। তো ওইখান থেকে নিয়ে নিয়েন আশা করি। তো এখন চলেন, এখানে আর এমনিতে কথা না বলে মোটো ব্লগে শিফট হয়ে যাই। ওকে, হে এভরিওয়ান, ফাইনালি প্রতিবারের মতো এবারও আমার সাথে আছে 4B মাই টম। এটা কি রে, এখানে বাজে গেছে নাকি? না, আচ্ছা, এইখানে একটু রং উঠে গেছে, সম্ভবত এইখানে কেউ পা রাখছিল, বা এইখানে পা রাখতে গিয়া এইখানে বেশ কয়েকবার ঘষা লাগছে, এই হচ্ছে ব্যাপার। আর যেহেতু 3 জন নিয়েও চালাই মাঝে মাঝে, গ্রামে আসলে এটা হয়, এই কারণে যে এইখানে পা রাখার কারণে এইখানেও রং উঠে গেছে, এটাও একই অবস্থা, খুব বেশি রং উঠে নাই। আর এইবার ফার্স্ট যে আমি ঢাকা থেকে বাড়িতে আসার পর আমার বাইক ওয়াশ করানো লাগে নাই। মানে রাস্তা এত পরিষ্কার ছিল, কিছু হয় নাই। ওই পিচ্ছি বলতেছিল কি হয়েছে, মনে করছে বাইকের কোনো সমস্যা। আচ্ছা, তো এই হচ্ছে আমার বাইক মাই টম। এখন 4B নিয়ে কিছু বলতে চাই ভাই। আরে আমার হাতে কালি হেস, এখানে তো পানিও নাই, সে ওখানে যেতে হবে, এইভাবেই থাকুক, বাড়িতে গিয়ে ধুবো। 4B এটা আমি কিনি হচ্ছে 2022 সালে। আমারটা ABS ভার্সন, সিঙ্গেল চ্যানেল ABS। আমি যখন কিনি তখন এটাই ছিল লাস্ট ভার্সন। আর পরবর্তীতে 2024-এ মনে হয় একটা বের হয়েছে FI ABS, ওইটা সম্ভবত ডুয়েল চ্যানেল ABS। আর FI ভার্সন আমার এটা হচ্ছে কার্বোরেটর ভার্সন। 24-এর পূর্বে, ইতিপূর্বে যতগুলি অ্যাপাচি বা TVS-এর বাইক আসছে সবগুলি কার্বোরেটর ভার্সন আসছে। 24-এরটাই প্রথম FI বের করছে। তো আমি যখন কিনি তখন আমার এটাই ছিল লাস্ট ভার্সন, এই কারণে আমি এটাই কিনছি। এটা কেনার সময় আমার ফ্রেন্ড সার্কেল, আমার বন্ধুবান্ধব যারা আছে সব মানে বাইকের সম্পর্কে ন্যূনতম ধারণা যার নাই, সেও বলছে ভাই 4B নিও না, 4B হচ্ছে মরণ ফাঁদ, 4B নিয়ে অ্যাক্সিডেন্ট করবা, কইরা মরে পড়ে থাকবা, 4B নিও না, 4B ডেঞ্জারাস। তারা বলছিল তুমি FI ABS-টা নাও, ওই যে জিক্সার FI ABS। এখন আমার মূলত লাগবে লং ট্যুরের জন্য বাইক। আমি পয়সা খরচ করে এমন একটা বাইক নিব যেটা দিয়ে আমি অনায়াসেই লং ট্যুর করতে পারবো। জিক্সার FI দিয়ে যে লং ট্যুর করা যায় না বিষয়টা এমন না, তবে যেহেতু এটা ওয়েল কুল, জিক্সার হচ্ছে এয়ার কুল, এই যে এটার তেলটা এদিক দিয়ে এসে যে এখানে ঠান্ডা হয়, এখানে বাতাস লাগে, এই যে এটা হচ্ছে রেডিয়েটর, আমি গার্ড লাগাইছি একটা রেডিয়েটরে,
এখান থেকে ঠান্ডা হয়ে ওয়েলটা আবার ওইখানে পাস করে। এই কারণে টানা এই বাইক বেশিক্ষণ রাইড করলেও পারফরমেন্সে তেমন কোনো ড্রপ করে না। আর এটা খাড়া টান, এই যে RTR 160 4V, RTR মানে হচ্ছে রেসিং থ্রোটল রেসপন্স। এখন এটার রেসিং থ্রোটল দিতে গিয়া, আচ্ছা চলেন বাইক রাইড করতে করতে বলি, তাইলে আমার জন্য সুবিধা হবে। এখানে দাঁড়ায় থাকলে অনেকেই মনে করবে আমার বাইকে কোনো সমস্যা হয়েছে। বিসমিল্লাহ। আচ্ছা, এটা যে পাওয়ার, যে টর্ক, এটা বেশি দিতে গিয়া এটার ব্রেকিং সিস্টেমটা একটু নর্মাল হয়ে গেছে, এটা মানা যায়, আমি মানি। তবে আমারটা যেহেতু ABS ভার্সন, আমার সামনের চাকা নিয়ে কোনো টেনশনই নাই। পিছনের চাকা মাঝে মাঝে স্কিড করে, এটা আমি ফিল করছি বেশ কয়েকবার এটা স্কিড করে। তো যেটা বলতেছিলাম, আমার ফ্রেন্ড সার্কেল সবাই বলছে ভাই FI ABSটা নাও জিক্সার, তা না হলে 4V মাথা খারাপ বাইক, এটা তুমি পারবা না। আল্লাহর রহমতে বাইক নিচ্ছি 2022 সালে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের 31 তারিখে। আর এটা হচ্ছে 2025 নভেম্বর মাস, অক্টোবর মাস চলতেছে আর কি। সেই সুবাদে ধরতে গেলে আমার 3.5 বছর পার হয়ে গেছে এই বাইকের সাথে আমার ওঠা বসা। নিত্যদিনের সঙ্গী আমার এই বাইক। এটা দিয়ে আমি যেমনি ইচ্ছা হেমনি চালাই, কোনো ঝামেলাই হয় না। মানে আমার কাছে কোনো ঝামেলাই হয় না। আর ব্রেকিংয়ের ব্যাপারটা, আমি যখনই দেখি যে এইখানে আমার ব্রেক কোনো কাজ হবে না, সেখানে আমি ইঞ্জিন ব্রেক করি। আসলে ইঞ্জিন ব্রেকের সাথে অভ্যস্ত হওয়াটা একটু টাফ, তারপরেও আল্লাহর রহমতে আমার হয়ে যায়। এখন পর্যন্ত তেমন কোনো অ্যাক্সিডেন্টই করি নাই, অনেক ইয়ের হাত থেকে বেঁচে আসছি। আসলে সত্যি কথা বলতে, অ্যাক্সিডেন্ট যদি আপনার কপালে লেখা থাকে, আমি এটা বিশ্বাস করি, যদি অ্যাক্সিডেন্ট আমার কপালে লেখা থাকে, তাহলে আমি যত ভালো বাইকই চালাই অথবা বাইক না চালাই, আমি রাস্তা দিয়ে হাইটা যাই, অ্যাক্সিডেন্ট আমার হবেই। এমনও হতে পারে রাস্তা দিয়ে আমি হাইটা যাইতেছি, গাড়ি এসে আমার উপরে দিয়ে উঠাই দিছে, হতে পারে, এরকম হয়েছে অনেক। গত কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, এক ভাই ট্যুরে থেকে আসতেছিল বাইক নিয়ে, এক জায়গায় জ্যামে পড়ছে, জ্যামে দাঁড়ায় রয়েছে একটা বাসের পিছনে, তারা 2 জন ছিল। তো দাঁড়ানো থাকা অবস্থায় পিছন থেকে আরেকটা ট্রাক এসে পিছনে লাগাই দিছে, একেবারে 2 গাড়ির মাঝখানে পড়ে পুরো চ্যাপ্টা হয়ে গেছে। ড্রাইভার ইনস্ট্যান্ট ডেড হয়ে গেছে, পিলিয়ন হিসেবে যে ছিল সেও অনেক আঘাত পাইছে। এই হচ্ছে কাহিনী। তো সেটাই বুঝাইতে চাইলাম আর কি, যে 4V চালাই আর 6V চালাই। 6V আমার মনে হয় না এখন পর্যন্ত কোনো বাইক আছে, থাকলেও বাংলাদেশে তো অবশ্যই নাই। সেই সুবাদে এটা আমি বিশ্বাস করি, আর এই জিনিসটাই মূলত আমার ভয় থেকে দূরে রাখে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। আমি তাদের কথাকে প্রাধান্য না দিয়া নিজের কথার উপরে ভিত্তি করেই মূলত 4V কিনছি। আর বেশ কয়েকটা কারণে আসলে আমি 4Vটা কিনছি। আমার এটার ইঞ্জিন পাওয়ার যথেষ্ট ভালো, এই পাওয়ারটা ফিল করতে পারি হাইওয়ে যখন আমি বাইক রাইড করি, তখন হচ্ছে বাস অথবা ট্রাক বা বড় যে কোনো গাড়িরে ওভারটেক করতে গিয়ে আমি এই পাওয়ারটা ফিল করতে পারি। এখন আপনি যদি বলেন যে হুদাই 4V কোনো ব্রেক নাই, কিচ্ছু নাই, খাড়া টান দিয়ে রেখে দিছে, এটা মরণ ফাঁদ, 4V মানেই খাড়া টান, সোজা কবরস্থান, তাহলে ভাই আমি বলবো আপনার আসলে দক্ষতার অভাব। আপনি শুধু 4V কেন, আপনারা যদি বাজাজ প্লাটিনার 100cc অথবা বাজাজের 80cc বাইকও আয়না দেওয়া হয়, আপনি ওইটাতেও অ্যাক্সিডেন্ট করবেন। বাইক আপনি না চালাতে পারলে তো ভাই বাইকের কোনো দোষ নাই, আপনার দোষ। বাইক যে কোনো বাইক হতে পারে, বাইক ইজ বাইক, বাইক বানানোই হয় ওইভাবে। এখন আপনি যদি চালাইতে না পারেন, তাহলে তো ভাই আপনার ব্যর্থতা এটা। আপনি তো যে কোনো বাইক নিয়ে গিয়া উল্টাইয়া পড়ে থাকবেন। আচ্ছা, অনেক কথা শোনাইলাম। তো ওইটার দিক থেকে বিবেচনা করে মূলত লং ট্যুর করার জন্যই আমার 4V নেওয়া। আর আমি লং ট্যুর করতেছিও আমার ঢাকা থেকে, মানে আমি যেইখানে থাকি ওইখান থেকে আমার বাড়ির রাস্তা প্রায় 250 কিলোর উপরে, 255 কিলো আমি এক টানে আসতে পারি নন স্টপ। মানে কোনো জায়গায়
মানে কোনো জায়গায় রেস্ট না নিয়ে এক টানে আমি আমার বাড়িতে আসতে পারি। আমার সময় লাগে মাত্র 3.5 থেকে 4 ঘন্টা সর্বোচ্চ গেলে। আসলে জামের কথা তো বলা যায় না, যদি আমি ঢাকার জামে পড়ি তাইলে ওটার কোনো ঠিক ঠিকানা নাই, সময়সীমা নাই। তবে আমি থাকি হচ্ছে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জের এই সাইডটাতে, এটা কোন সাইড, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উত্তর সাইডটাতে। এখন ওইখান থেকে যদি আমি গাজীপুর পর্যন্ত চলে আসতে পারি আল্লাহর রহমতে, তো গাজীপুর থেকে আমার বাড়িতে আসতে আমার লাগে হচ্ছে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টা। তো সেই সুবাদে দেখা যায় আমি টানা 3 থেকে 4 ঘন্টা বাইক এটা অনায়াসে চালাইতে পারি। 2 থেকে 250 কিলো তো চলেই। আমার ইঞ্জিনে তেমন কোনো পারফরমেন্স ড্রপ করে না। আমি অনেক স্যাটিসফাইড আমার বাইক নিয়ে। আমি 4B-রে ভালো খারাপ কিছু বলবো না, অবশ্যই খারাপ দিক আছে। আসলে প্রত্যেকটা বাইকেরই ভালো খারাপ দিক আছে। আমি ভাই 4B লাভারও না, আমি মূলত বাইক লাভার। প্রত্যেকটা বাইকেরই ভালো মন্দ দিক বিবেচনা করার জ্ঞান একটু হলেও আমার আছে। আমি বাইক রাইড করি হচ্ছে সেই 14 সাল থেকে। 14 সালে তো আর 4B ছিল না, তখন পর্যায়ক্রমে বাইক চেঞ্জ হয়েছে। একটা ছিল ডায়াং, তারপরে ছিল প্লাটিনা, তারপরে আসছে আমার হাতে এইটা। এখন ফিউচারে এটাও থাকবে না। এই হচ্ছে কাহিনী। বাইকারদের বিষয়টা এরকম, ওরা একটা বাইক চিরদিন রাখে না। ওদের বাজেট হাতে আসলেই ওরা বাইক চেঞ্জ করে ফেলে, অ্যানাদার বাইকের ফিল নেয়। এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য আমি মনে করি। তো আমিও চেঞ্জ করব, তবে আমার মন বলে আমি যতগুলোই বাইক চেঞ্জ করি না কেন এই 4B-টা যেন আমি রেখে দিই। আসলেই দেখছেন পাগলা ঘোরা। আচ্ছা, সামনে একটা বাজাজের ডিসকভার, সম্ভবত এটা 135। এই বাইকটা যেইভাবে মার্কেট পাইছিল ভাই, পালসারের পর্যন্ত এটা খাইয়া দিছিল একটা সময়, আর এখন এটা মার্কেট আউট করে ফেলছে। হ্যাঁ, এটাই 135 সিসি। মানে পালসার তো মার্কেটে একটা হাইপ তুলছিল একটা সময় গিয়া, কিন্তু এটা বের হওয়ার পরে পালসাররা একেবারে জিরো বানাই দিছিল। এটা 135 সিসি হওয়া সত্ত্বেও একদম পালসারে গিয়ে হিট করতো। টপ স্পিডের দিক দিয়ে বলেন, রেডি পিকআপের দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে একদম পালসারের সমানে টক্কর দিত। তারপর থেকে কোম্পানি এটারে আর মার্কেটেই আনে নাই। ওকে, তো আজকে আর তেমন কথা না বলি। আমার সামনে পরীক্ষার জন্য আর ভিডিও বানাতে পারবো না। পরীক্ষা চলবে 10 দিনের মতো, তারপরে আমার ছুটি আছে। ওই ছুটিতে আমি বাড়িতেও আসবো না, যেহেতু আমি এখন বাড়িতে আসছি একটা কাজে। আমি তো বাড়িতে আসতামই আমার পরিবারে দেখার জন্য, বিশেষ করে আমার মায়ের দেখার জন্য। তো দেখা হলো আবার সামনের মাসের ছুটি শেষ হওয়ার পরে হয়তো 21-22 তারিখে আসতে পারি, ওটা ভিন্ন কথা। তবে ছুটি যে আমার আছে সম্ভবত 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমার ছুটি আছে। এই ছুটিতে আমি লং ট্যুরে যাব কোনো একটা। এখন এটা আমাদের এদিকেও আসতে পারি, মানে উত্তরবঙ্গের ওই সাইডটা, নদীর ওপারের সাইডটা, রংপুর, ঠাকুরগাঁও, ওইদিকে ঘুরতে পারি। আর ঠাকুরগাঁও আর নীলফামারী, কুড়িগ্রামের রাজারহাটে, এখানে যেহেতু আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, সো আশা করি ইজিলি জিনিসটা অনেক ইজি হবে। তো সম্ভবত এবার এদিকেই যাব। তো এই হচ্ছে ব্যাপার। এখন আর কথা না বাড়াই, কথা বলতে বলতে বাড়িতে এসে পড়ছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন পেজটারে ফলো দিয়ে পাশে থাকেন। কী করছে এখানে মাড়ি রেখে? আচ্ছা যাই হোক, এখানে মাটি থাকবে না, ওনারা এই পাশের বাড়ি ওনারা কাজ করতেছে, এই কারণে এখানে রাখছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
ঠিকঠাক মতো নামাজ আদায় করিয়েন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।